কলেজ 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 চাকুলিয়াতে ডিগ্রি কলেজ কবে হবে? এই প্রশ্ন কিন্তু আজকের নয়। ব্যঙ্গাত্মক অর্থে যদি বলা যায় তাহলে এ কথা বলা উচিত হবে যে আদিকাল থেকে এই প্রশ্ন চলে আসছে, কিন্তু চাকুলিয়ার জনগণ এই প্রশ্নের উত্তর আজও পায়নি। বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় থেকেছে, তবে জনগণের এই চাহিদা কেউ পূরণ করতে পারেনি। আবার ২৬-এর বিধানসভা নির্বাচনের পর্ব শুরু হয়েছে, চাঁড়া দিতে শুরু করেছে কলেজ কবে হবে এই প্রশ্ন। আসুন এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরও বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। তাহলে কলেজ কোথায় হবে? কলেজের জন্য এত পরিমাণ জমি কে দিবে? কলেজ হলে চাকুলিয়া তথা পার্শ্ববর্তী এলাকার কী লাভ হবে? কলেজ কোথায় হবে এবং কলেজের জন্য জমি কে দিবে, এই প্রশ্নের উত্তর একটাই। শাসক দলের পক্ষ থেকে কলেজের জন্য যেই স্থানটি নির্ধারণ করা হয়েছে তা হলো বিজুলিয়া মোড়ের পার্শ্ববর্তী ফুলভাষা গ্রামের 18 একরের ভেস্টের জমি। তাহলে যদি জমি রয়েছে, সমস্যাটা কোন জায়গায়? শাসক দলের পক্ষ থেকে ইতিমধ্যে ওই স্থানে এমবিডিডি ফান্ড থেকে ১,৬৯,৮১,৪২২ টাকা ধার্য করা হয়েছে গর্ত ভরাট ও কলেজের বাউন্ডারি তৈরি করার জন্য। সূত্রে খবর, প্রশাসন সেই জায়গায় বোর্ড লাগিয়ে বাউন্ডারি কাজ শুরু করতে গিয়েছিলেন, কিন্তু যারা ওই স্থানে বর্তমানে চাষাবাদ করছেন তারা সেই বোর্ড লাগাতে দেননি। কী কারণে তারা বোর্ড লাগাতে দেননি এবং তাদের বক্তব্য কি, আসুন জেনে নেওয়া যাক। তাদের বক্তব্য, একটি আরটিআই আবেদন করা হয়েছে উচ্চশিক্ষা বিভাগে। আরটিআইয়ের উত্তরে তাদেরকে জানানো হয়েছে চাকুলিয়াতে কলেজের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে কোনো তথ্য নেই। ফুলভাষা গ্রামের স্থানীয়দের অভিযোগ, বাউন্ডারি ওয়াল তৈরি করার পর পরবর্তীকালে কলেজ হবে না, কিন্তু সেই জমি অন্য কাউকে হস্তান্তর করে দেওয়া হবে। তারাও চায় যে ওই স্থানে কলেজ হোক, কিন্তু উপযুক্ত নথি না পাওয়া পর্যন্ত কিভাবে তারা বিশ্বাস করবে? এ বিষয়ে চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জানিয়েছেন, তিনি বহুদিন থেকে বিভিন্ন বিভাগে কলেজের জন্য আবেদন দিয়েছেন। এমনকি উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে জমি অধিগ্রহণের। জমি অধিগ্রহণ হলেই কলেজের অনুমোদন পেয়ে যাবেন, এমনটাই দাবি তার। তবে তিনি অভিযোগ করেছেন, বিরোধী নেতাদের উস্কানিতে পড়ে কিছু মানুষ কলেজ তৈরিতে বাধা সৃষ্টি করছে, তবে কলেজ তারা করেই ছাড়বেন, জানালেন বিধায়ক। কলেজ হওয়ার কথা শুনেছিলেন, আমরাও শুনেছি যে কলেজ হবে, কিন্তু এখানকার এমএলএ রব্বানী সাহেব আর এখানে মিনহাজুল আরফিন আজাদ এসে বলেছিল যে এখানে কলেজ মানে 3টে জায়গা দেখে গেলাম। হ্যাঁ, 3টে জায়গা দেখেছি, যে কোনো জায়গায় এক জায়গা কলেজ বানাবো। তো আমাদের ফুলভাষার মাঠে মানে কলেজের মানে কথা শুনেছিলাম, কিন্তু এখন শুনছি যে এখানে কলেজ নয়, এগুলো ভাতাবাজি। এখানে একটা বাউন্ডারি পাস হয়েছে। হ্যাঁ, এটা শুনছি আমরা বা দেখেছি, বিডিওর কাছে গেছিলাম আমরা, ওখানে বিডিওকে প্রশ্ন করা হয়েছে যে কলেজ হবে, তো আমরা এপ্রুভাল দেখান কলেজের, যেখানে শিক্ষা আছে শিক্ষা দপ্তর আছে, সেখান থেকে আমরা শিক্ষা দপ্তর থেকে একটা কাগজ তো পাওয়া যাবে কলেজের জন্য, তো কাগজটা দেখান আর কলেজ বানান। তো এগুলো সব মিথ্যে, কলেজের কোনো নাই। কলেজ হলে আমরা এসপি সাহেবের সামনে, বিডিও সাহেবের সামনে বলেছি। হ্যাঁ, তারপরে ওখানে ছিল বেলারু সাহেব ছিল, ওদের সামনে আমরা বলেছি যে কলেজ হলে আমরা সহযোগিতা করবো ইট দিয়ে। নাম কি? আমার নাম মোবারক হোসেন। আর এটা কোন জিপিতে পড়ছে? এটা বেলন জিপি পড়ছে। শুনেছিলাম বেলন জিপিতে একটা কলেজ হচ্ছে, এটা কোন জায়গায়? এটা ফুলভাষা, বিজুলিয়া মোড় ফুলভাষা। বিজলিয়া মোড় ফুলভাষা। জি। তো এখানে কি কলেজ হতে বাধা কিসের? বাধা এই জন্য বাধা হচ্ছে যে এখানে বাউন্ডারি করার জন্য তারা পাস করেছে, বিল পাস করেছে আমরা শুনেছি, কিন্তু এই কলেজের জন্য না। আর আমরা এখানে চাচ্ছি কি কলেজ হোক, কিন্তু এর আগে আমরা শুনেছি এই গোয়ালপুকুরে আপনার বাউন্ডারি হয়েছে, সেই জায়গাগুলো বিক্রি করা হচ্ছে। কি কলেজের নামে বাউন্ডারি? কলেজের নামে বাউন্ডারি হয়েছে, কিন্তু কলেজ ওখানে হয়েছে না, কলেজ হয়নি ওখানে, আজ অবধি কলেজ হয়নি। আর এখানে কি আমাদের থাকবে, ভরসা থাকবে কি যে এই জায়গাটায় বাউন্ডারি করে যে বিক্রি হবে না, এটা আমরা কি করে বিশ্বাস করতে পারি? তো কলেজের যদি অ্যাপ্রুভাল লেটার দেখাতে পারে তাহলে কি আপনারা এখানে সহযোগিতা করবেন? হ্যাঁ, কলেজের যদি অ্যাপ্রুভাল যদি এখানে দেখাতে পারে তাহলে আমরা এখানে সহযোগিতা করব। যতদূর আমরা বলেছি, আমরা বিডিও সাহেবের ওখানে গেছিলাম, প্লাস আইসি সাহেবকেও বলেছি, বেলার সাহেবকেও বলেছি কি এখানে আপনারা কলেজের অ্যাপ্রুভাল নিয়ে আসেন, আপনারা বোর্ড লাগান, আমাদের যতদূর হবে আমরা সহযোগিতা করব। কলেজ করতে হবে, বাউন্ডারি না।
বাউন্ডারি করেন, আপনারা কলেজে অ্যাপ্রুভাল থাকলেই আপনি বাউন্ডারি করতে পারেন, ঠিক আমরা এটা বলেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি রিটায়ার্ড করেছি 31 জানুয়ারি 2026। রিটায়ার করেছে। রিটায়ার্ড করেছি। বলছিলাম মাস্টারমশাই যে আমাদের উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া এবং গোয়ালপুকুর এলাকায় কলেজ নেই, এই বিষয়ে কি বলবেন? প্রথমে বলতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া ব্লক হলো আমাদের চাকুলিয়া। তার মধ্যে চাকুলিয়া প্লাস আমাদের গোয়ালপুকুর, এই দুটো ব্লকে একটি কলেজ নেই। আমরা খুব দুঃখিত এবং মর্মাহত। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে গিয়ে অনেক মাধ্যমিক পাস করছে এবং আর্থিক অসুবিধার জন্য অনেকে মাঝখান থেকে মাধ্যমিক পাস করার পর পড়াশোনা ছেড়ে দিচ্ছে। অনেক মেয়ে পড়াশোনা করার জন্য ইসলামপুরে যাচ্ছে, সুযোগ পাচ্ছে না, রায়গঞ্জ যাচ্ছে, সুযোগ পাচ্ছে না। তখন কি হচ্ছে, মেয়েগুলো বাধ্য হয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে পরিবারের গার্জিয়ানরা। অন্যদিকে ছেলেরা কি করছে, যেখানে কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না আর্থিক সমস্যার জন্য, বাইরে অনেক সব বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, সেখানে গিয়ে অনেক সময় অকাল মৃত্যু হচ্ছে। যার ফলে পরিবার এই আশা নিয়ে তাকে পাঠিয়েছিল কাজ করার জন্য, সেই আশা পূর্ণ হয় না, বরঞ্চ পরিবারটা পুরো এখন বিপর্যস্ত হয়ে যায়। যার ফলে আমরা চাই এখানে সর্বান্তকরণে, এখানে আমরা চাই, জনগণ চাই যে একটা কলেজ হোক, সদস্য যেখানে হোক, কিন্তু একটা কলেজ হোক। কলেজ হলে আমাদের খুব প্রয়োজন বেশি। তুমি কোন স্কুলে পড়াশোনা? CCIM সিনিয়র মাদ্রাসা। এবার কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়েছে? রেজাল্ট এখনো আসেনি। তো রেজাল্ট আসার পর কি করবে? রেজাল্ট আসার পর কী করবো? ভর্তি কোথায়? ভর্তি এখানে তো আমাদের পার্শ্বে কোনো কলেজ নাই, তো আমার বাবার তো আর্থিক অবস্থা ঠিক নাই, তো তার জন্য আমাকে কোথায় ভর্তি করবে আমি কিছু বুঝতে পারছি না। আমাদের পার্শ্বে কোনো কলেজ নেই। এখন ভর্তি হতে গেলে আমাকে শিলিগুড়ি যেতে হবে অথবা ইসলামপুর কলেজ যেতে হবে। আমার বাবার অত আর্থিক অবস্থা নেই, তো ভর্তি হতে পারবো না, পরে না ভর্তি হতে পারবো না। কলেজ হলে কি হবে? কলেজ হলে আমরা এখানে ভর্তি হতাম, আমাদের পার্শ্বে হলে ভালো হতো। কলেজ চাচ্ছ আর কি? কলেজ চাচ্ছি আমরা। ভাই তোমার নাম কি? আমার নাম নোমান আলম। তো এই যে তুমি হাতুড়ি চালাচ্ছ কিসে? আমি তো এই তো লেখাপড়া করে আমি ধরি যে কোনো আমার নকরি জব টব কিছু নেই, ওই জন্য আমি আপনার রোজগারের জন্য আমি কাজকর্ম করছি নিজে। কতটা পড়াশোনা করছো? আমি ইন্টার প্লাস আইটিআই করেছি। আমি কোথা থেকে? আমি ম্যাট্রিক করেছি আমাদের এখান থেকে, আর আইটিআই ইন্টার করেছি আমি ওখান থেকে বলতে কোথায়? কিষানগঞ্জ থেকে করেছি আমি আইটিআই। মেট্রিক কোথায়? ম্যাট্রিক করেছি আমাদের এখানে। আমাদের এখানে আইটিআই না হওয়ার সত্ত্বেও আমাকে যেতে হয়েছে বাইরে পড়ার জন্য। আমাদের এখানে কোন স্কুল? আমাদের এখানে আলিয়া শিশি মাদ্রাসা, চাকুলিয়া বিধানসভা। যে চাকুলিয়া বিধানসভা। চাকুলিয়াতে আইটিআই কলেজ নেই? জি না, চাকুলিয়াতে আইটিআই কলেজ নেই, ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, অন্য আদানি কিষানগঞ্জে যে করতে হয়েছে আমাদেরকে। তোমার তো কলেজও নেই এখানে। না, আমাদের এখানে কলেজে নেই। তো এই যে যুব সমাজ যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কোথায় ভর্তি হবে? তারা ওরা কি করবে, ধরেন যে এই তো আমাদের এখানে তো কোনো ভালো হাই এডুকেশনের জন্য কোনো কলেজ নাই, ভালো আমাদের এখানে কোনো উন্নত শিক্ষার জন্য আমাদের কোনো ইউনিভার্সিটি পার্সনে আমাদেরকে যারা তো পড়িতে পারবে তারাও পড়তে পারছে না, এই যে ব্যবস্থা নেই, সেই জন্য ওরা কতবেলায় তো ম্যাট্রিক করে বা ইন্টার করার পর পড়া ছেড়ে অন্য অন্য কাজকর্ম করছে, সির্ফ লেখাপড়ার সিস্টেম নেই ওই জন্য। আর যাদের আছে ওরা বাইরের রাজ্যে যাচ্ছে, ওরা অন্য জায়গায় যাচ্ছে, অন্য ডিস্ট্রিক্টে গিয়ে করছে, আমাদেরকে বিধানসভাতে নেই সেই ব্যবস্থা। বাবু তোমার নাম কি? আমার নাম হচ্ছে তামান্না। তুমি কতদূর পড়াশোনা করো? পড়াশোনা করেছি, আপাতত এইচএস পাস করেছি। কি করছো এখন? এখন এই তো বাড়িতে বসে আছি, কারণ হচ্ছে আমাদের চাকুলিয়া গোয়ালপুকুর টুয়ে হচ্ছে আপাতত কোনো কলেজ টলেজ নেই বলে আমরা এখন মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বলে আমাদের তো ঘরবন্দি হতে হয়েছে। এখনও প্রায় 2 বছর থেকে ঘরেই বসে আছি। কলেজ থাকলে তো পড়াশোনা করতে হ্যাঁ, কলেজ থাকলে অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করে যেতাম, কিন্তু কলেজের কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না বলেই তো আমরা এখনও তো ঘরেই তো মানে আপাতত বসে আছি, জানি না ভবিষ্যতে কী হবে কিছু। কলেজের বিষয়টা যেটা আছে, ইতিপূর্বে আমাদের কোনো বিধায়ক, কোনো এমএলএ চাকুলিয়াতে একটা কলেজ লাগবে কোনো দাবি কোনো জায়গায় কোনো দপ্তরে দিয়ে আসেনি, নাম্বার 1। নাম্বার 2, যারা আজকে কলেজের সম্বন্ধে বলছে বিরোধী দল, তাদেরকে আমি অবগত করতে চাই, রাজনীতি হবে মানুষের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে হবে, জনকল্যাণের জন্য হবে। একটা মানুষের যেন সব ঠিকঠাক থাকে তার জন্য রাজনীতি হবে। এই নোংরা রাজনীতি
থেকে আমি বঞ্চিত থাকার জন্য আহ্বান জানাবো। নাম্বার 2 থাকলো কলেজটা কতদূর কী হলো। গত 5 বছর 2021 সালে আমাকে বিধায়ক করেছে এখানকার জনসাধারণ। আমি প্রথমেই কলেজের জন্য তৎপরতা নিয়েছি। থাকলো কলেজের ব্যাপারটা, কলেজের কাগজপত্র যত ফাইল রেডি করার সমস্ত ফাইল আমরা আমাদের অত্র অর্থাৎ চাকুলিয়ায় যে আমাদের স্কুল হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুল যারা টিচার হেড টিচার যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করেছিলাম, করে নিয়ে সমস্ত তথ্য তুলে নিয়ে আমরা ফাইল রেডি করে আমরা সিএম ম্যাডামের কাছে জমা দিয়েছি। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওনার কাছে জমা দিয়েছি। ফাইল আমরা জমা দিয়েছি শিক্ষার প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মবাবু ওনার কাছে জমা দিয়েছি। ফাইল আমরা দিয়েছি হায়ার এডুকেশনের যে সেক্রেটারি রয়েছেন ওনাকে দিয়েছি। অর্থাৎ বিভিন্ন জায়গা আমরা ফাইল জমা দিয়েছি। দিয়ে সেই ফাইল আমি বিকাশ ভবনে কয়েকবার গেছি, আমি কয়েকবার একবার দুবার না কয়েকবার গেছি। গিয়ে ওখানে যেটা দেখলাম, গিয়ে ফাইল এমনি পড়ে থাকে যদি ওটাকে ফলো আপ না করা যায়। আমি বারবার গেছি, আমার লোক আছে কলকাতায়, তাকেও মাঝে মধ্যে পাঠাই, ও যায়। ফাইল আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিপিআইয়ের কাছ থেকে, ওনার কাছ থেকে ফাইল এখন ডিপিআই ম্যাডামের কাছে। ডিপিআই ম্যাডাম আবার পাঠিয়েছিলেন হায়ার এডুকেশন সেক্রেটারি, ওনার কাছে পাঠিয়েছিল কিছু রিকোয়ারমেন্ট আরও বাকি আছে, কিছু কাগজপত্র আরও লাগবে বলেছিল। ওটা ডিপার্টমেন্টের ওটা ঠিক করবে ওরা, ঠিক আছে, আমাদের এখান থেকে কোনো কাগজপত্র দিতে হবে না। ওরা ওটা সব ব্যবস্থা করে রেডি করে ফাইলটা, তারপর ওটা অ্যাপ্রুভালটা আমরা পাবো। এই পর্যায়ে আমাদের কলেজে রয়েছে। তবে ওখান বিকাশ ভবন থেকে আমাকে বলা হয়েছিল যে আপনার জায়গাটা অ্যাকোয়ার করতে হবে। আপনার জায়গা আছে 18 একর সামথিং, যেটা কাগজ দিয়েছেন, তার মধ্যে আমাকে লাগবে মাত্র 5 একর। এই 5 একর জায়গা আপনি আমাকে অ্যাকোয়ার করে দিয়ে, বাউন্ডারি করে দিয়ে আপনি ওটা ছবি করে পাঠান, তাতে আমাদের আরও বেশি সুবিধা হবে। কারণ ফাইল আমি এটা অ্যাপ্রুভালটা দিয়ে দেবো, ওটা যাবে আবার কোথায়, ফিনান্সে যাবে। তো আমি এটাও বলেছিলাম যে ফিনান্সে গেলে হয়তো টাকা পয়সার অনটনের জন্য কিছু হতে পারে। তো উনি বললেন, আমি বললাম তাহলে আমি তখন একে বললাম, আমাদের সেক্রেটারি সাহেবকে বললাম যে স্যার আপনি আমাকে অ্যাপ্রুভালটা করে দিন ফিনান্সে পাস করবার জন্য, আপনি সেটাও করে দিন। আমি এনবিডি থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে, ঠিক আছে, দরকার পড়লে আমি 1 বছর কোনো রাস্তার কাজ করবো না, কলেজেরই টাকা লাগাই দেবো পুরো টাকাটা। আমি মন্ত্রী সাহেবকে বলে হোক, যেভাবে হোক, হ্যাঁ, আমি সেই টাকা নিয়ে কলেজের টাকাটা লাগাই দেবো, কলেজটা আমরা বানাবো। অর্থাৎ পরিকাঠামোর দিক থেকে যেটা ফিনান্সে যেটা দরকার আছে সেটা আমি এখানে ব্যবস্থা করবো। বলছে উনি পারবেন, এইভাবে আমাকে প্রশ্ন, পারবেন আপনি? বলছে হ্যাঁ আমি পারবো স্যার। তাহলে আপনাকে এটা মৌখিক না, আপনি রিটিন দিন আমাকে। আবার চিঠি লিখলাম, ওখানে চিঠি লিখে রিটিন ওই ভাষাটা আমি লিখে দিয়ে সাইন করে ওনাকে দিলাম। তো উনি তখন বললেন যে আর ফিনান্স এটা আটকাবে না, আমার ফাইল আমি রেডি করে সব কিছু রেডি করে দিচ্ছি, অ্যাপ্রুভাল হয়ে যাবে, অ্যাপ্রুভালের সাথে এই চিঠি আমি করে ইন্ডোজ করে দেবো, দেখবেন এটা ফিনান্সে আটকাবে না, আপনার কলেজ হয়ে যাবে, আপনি টেনশন করেন না। এই অবস্থায় আছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি বলবো, বিরোধীরা আমাকে কলেজের জমিটা অ্যাকোয়ার করতে দিল না, বিরোধীরা বাউন্ডারি ওয়ালটা করতে দিল না, যেটা কাজ আমাদের চাকুলিয়ায় এতদিনের স্বপ্ন ছিল প্রতিটি মানুষের, বিশেষ করে ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা যে করার আমরা যে ব্যবস্থা নিয়েছিলাম সেই ব্যবস্থাতে ওরা করেছে। শুধু বলছে কাগজ দেখাও, কাগজ দেখাও। আরে বাবা, আমি বলা কথা হলো কি যে কাগজ তো দেখতেই পারবে, ছবি দেখতে পারবে, আমরা কাগজের শুধু নয়, আমরা কলেজটা দেখতে চাই এবং কলেজে পড়াশোনাটা হচ্ছে কিনা সেটা আমরা দেখতে চাই। এই এলাকার যেন ছাত্রছাত্রী সবাই ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারে, ঘরের খেয়ে এখানে যেন ওরা স্নাতকটা পাস করতে পারে, বিএ কিংবা বিএ অনার্স এগুলো করতে পারে, আমরা এটাই চাই। শুধু ওরা বিরোধীরা আমাদের কাজ করতে দিল না। প্রশাসনও অনেক চেষ্টা করেছিল, বিএলও অফিস থেকে বিডিও অফিস, আপনার প্রশাসন, ওরা চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও দেয়নি। শুধু একটাই বলছে আমাদের কাগজ চাই। তো কাগজ একসাথে হয় না, একটা ঘর যদি তৈরি করতে হয়, নিজের যদি একটা বাসভবন তৈরি করি, একদিনে ঘরটা হয় না, ঘরটা আস্তে 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 করে তার পূর্ণরূপ এটা ধারণ করে একটা সময় ব্যাপার থাকে। তেমনি একটা কলেজ আমরা করতে চাইছি, কিন্তু বিরোধীরা করতে দিচ্ছে না। যাই হোক, কলেজ হবে, কলেজ আমরা করব। ওরা কাগজ দেখতে চাইছে, কাগজও দেখবে, ঘরটাও দেখবে, বিল্ডিংটাও দেখবে, পড়াশোনা করছে বাচ্চাগুলো সেটাও দেখবে, আমরাও দেখবো, সবাই দেখবে। ওখানকার লোকাল যে কিছু লোক আছে যারা ওখানে চাষবাস করছে, তারা বলছে কি যে আমাদের কাছে একটা আরটিআই আছে, আরটিআই রিপোর্ট আছে, ওই আরটিআই রিপোর্টে উচ্চশিক্ষা বিভাগ থেকে এরকম কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে। আমি সেটা জানি না, আমি যেটা জানি, আমার যেটা চোখের দেখা, আমি নিজে পিছনে ওটা ফলো আপ করতেছি, তাহলে ওরা অফিসে গিয়ে জানতে পারে, দেখতে পারে। না হলে আমি লোক দেবো, কিংবা আমার সাথে চলুক, ফাইলটা কোথায় আছে, কিভাবে চলছে, ফাইলটা মুভমেন্ট কিভাবে হচ্ছে, আমার সাথে চলুক।
আরও একটা বিষয় যারা কলেজটা হলে শুধু আমার তো না, কলেজটা তো আমার জন্য নয়, শুধু কি টিএমসিদের জন্য হবে কলেজটা? না তো, পুরো চাকুলিয়াবাসীর জন্য হবে কলেজটা, সকলের জন্য হবে, সব ছেলে মেয়েরাও পড়াশোনা করবে, ওখানে স্টুডেন্টরা পড়াশোনা করবে। এমন এমন দৃষ্টিভঙ্গি কেন? আসুন না আমরা সবাই মিলে এই কলেজটা শুধু কেন, সমস্ত রকম যেন ওইখানে পরিষেবা মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে, মিলেমিশে করতে হবে। বলছে নাকি তাদের ওটা আশঙ্কা যে বলে ওয়ালটা ঘিরে দিলে পারে, ঘিরে দেওয়ার পরে কলেজ আর হবে না, কিন্তু ওরা অন্য কাউকে ওই জমিটা দিয়ে দেবে। শুনেন, আমি যদি বলি চাকুলিয়াটা অন্য বিহারে চলে যাবে, চাকুলিয়াটা বাংলাদেশে চলে যাবে, মোদি বলছে তো, অমিত শাহ বলছে তো যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি আছে, কয়টা বাংলাদেশি আছে, কয়টা রোহিঙ্গা আছে? ওরা তো মোদির মতো কথা বলছে, তো ওইগুলো কথার কোনো উত্তর আছে? দিতে পারবো ওগুলো উত্তর? রোহিঙ্গা আছে আমাদের চাকুলিয়াতে, বাংলাদেশি আছে আমাদের চাকুলিয়াতে, ওইভাবে ওরা বলছে যেহেতু ছোট মোদি আছে আমাদের এখানে, বিরোধী ছোট মোদি, উনি ওইভাবে ওইগুলো কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। এরা বিভ্রান্ত ছাড়া কিছু করবে না, এই মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে। আসুন, আমি বলি চাকুলিয়াবাসীকে সবাইকে আহ্বান জানাচ্ছি, এবং জনপ্রতিনিধি যারা আছে দলের কিংবা আমাদের বিরোধী যারা আছে সবাই মিলেমিশে চাকুলিয়াটাকে উন্নত করি, আরও এখানে পরিষেবা যেন মানুষ এখানে বাড়িতে বসে পেয়ে যেতে পারে, এলাকায় যেন এলাকা থেকে দূরে না যেতে পারে, এই ব্যবস্থা আমরা করি। এটা করুন, এটা হলো রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি করতে হবে, মানুষের ভালো জন্য রাজনীতি করতে হবে, ভোটের জন্য রাজনীতি করবেন না। আরে একদিন আজকে আছি, কালকে ভোট না হয় আমরা নাও থাকতে পারি, আমাদের এই জায়গাতে এমএলএ আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি, কেউ আসবে, কিন্তু এখন যেটা ক্ষমতা রয়েছে কিংবা আমার যদি পাওয়ার থাকে কিংবা আমার যদি করার ক্ষমতা থাকে তাহলে আমাকে করতে হবে। আপনারা এতদিন কিছু করলেন না, আমরা করতে চাইছি, আপনি মানুষকে গিয়ে উস্কাচ্ছেন, বিভিন্ন রকম কথা বলছেন, এটা ভালো না। আমি অনুরোধ করে বলবো চাকুলিয়া ডেভেলপমেন্টের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলে ডেভেলপমেন্ট হবে, না তো একা একটা মানুষের দ্বারা সম্ভব না।